হুজুর হয়েছে, সুন্দরভাবে হয়েছে, চুল হালকা হালকা দেখা যাচ্ছে। এটা সুজুর কাছে শিখলাম, ঠিক আছে, শেখার শেষ নেই কিন্তু, সবাই সবার কাছে শিখতে পারে। আজকে আমি গত জুম্মা একটা মসজিদে গেছিলাম, যে ওই মসজিদে একটা ভিডিও নিয়েছিলাম যে ওই মসজিদটায় কাজকাম চলতেছে, অনেকজনে অনেক রকমভাবে হেল্প করে, কত মসজিদে হেল্প করে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি হেল্প করতে চায়, টাইমও খুব অল্প, একদমই সময় নেই, মানে 12টা, মানে 1টা 20 বাজে গেছে, ঠিক আছে। আমি আসতে ঝামেলা হয়ে গেছে, এই জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। তা যে যেখান থেকে দেখেন সবাই হচ্ছে গিয়ে দিনের পথে আসার চেষ্টা করবেন, ঠিক আছে। দিনের পথে এসে দেখেন ভাই শান্তি আছে ভাই, কিসের নিশা কিসের কি, সব কিছু হার মানে ফেলাবে, শুধুমাত্র নামাজ এরকম একটা জিনিস, মানে আপনি মনে করেন যে নিশা আসেন, পুরো নিশা আছেন, যদি মনে করেন যে না আমি নিয়ত করব, আমি হচ্ছে যাব মসজিদে যাবো, আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো, তাইলে মনে করেন যে আপনি মনে করেন যেতেন ভাই। যেটা সত্যি কথা, লাইফটা আগে এইভাবে দেখিনি। এই ইদারিং কিছুদিন আমার কাছে নামাজ কালাম পড়ে মানে এতটা ভালো লাগতেছে মনের ভিতরে, আমি বলে বোঝাতে পারতেছি না যে না আমি মনে হয় নতুন জীবন পাইছি, এরকম একটা কিছু মনে হচ্ছে। আমাকে রাস্তাঘাট ভালো না ভাই, এই রাস্তাঘাটটা যদি ভালো যেত তাইলে মনে করেন যে আমরা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতাম, খুব সুন্দরভাবে, মানে আমাদের এখানের মতন পরিবেশ আর কোথাও হয় না মনে হয় যে আমার কাছে। তা যেটা আর কি আপনাদের আমি বলতেছিলাম, গত শুক্রবার, মানে এর আগামী শুক্রবার, এর আগামী শুক্রবার আমি নামাজ পড়তে আসছিলাম একটা মসজিদে। তা এসে দেখি যে মসজিদের অবস্থাটা, মানে আমি সুন্নাত পড়ার জায়গা পাচ্ছিলাম না, অনেক লোকজন হয় কিন্তু মসজিদের কাজটা মনে করেন এমনভাবে থাইমে আছে, আর মসজিদের কাজের কি মানে সূত্রই কিন্তু আমি, মানে আমরাই এই বড়াদের কিছু আবিদুর বাড়িটাই ছিল, আমরা ছিলাম সবাই থেকে থুইকে এই মসজিদের বিষয় নিয়ে মনে করেন যে অনেক খাটাখাটনি করার পরে আমার হালিম কাকার জায়গা ছিল, সেই মসজিদের জন্যই ছেড়ে দিয়ে গেছে, এক কথায় খাস মনে হয় ছেড়ে দিছে, তা নাহলে দিত না, জোর খাটালে নিতে পারতো না। তো মসজিদটা কিন্তু আমরাই কিন্তু করিলাম, যেটা সত্যি কথা, পাঞ্জাগানা করিলাম, কিন্তু এখন মসজিদ হয়েছে, কাজকামও টুকটাক চলতেছে। তা এর আগের ভিডিও আমি দেখাইলাম, তো আপনাদের কোনো রেসপন্স পালাম না যে ভাই কেউ কিছু দিতে চান। এত বড় ভাই বিরাদার, এত টাকা পয়সা 200-500 1000 দিলি, আমাদের কমিটির লোকের কাছে দিলি, কমিটির লোকজন বুঝে শুনে নিতে পারতো, আল্লাহর ঘরে থাকে যেত, এগুলো তো বোঝেন নাকি? তাই এইগুলো তো মনে করেন যে আপনারা বোঝেন যে আল্লাহর ঘরে কিছু যদি দেওয়া হয়, এটা কিন্তু মনে করেন যে সারা জিন্দগি বন্ধ থাকে দেয়। তা আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করবেন ভাই, 2-5টা ভাই বন্ধুরা খায় কোনো লাভ নেই, দিন শেষে মনে করেন যে সেই বাসটাই দিয়ে দেয়। তাই এরকম আল্লাহর ঘরে দেন, ঠিক আছে। আমি আপনাদের মসজিদের কন্ডিশনটা দেখাবো বলে একটু আগে আসছি, আমি কাজকাম একদম মানে থাইমে আছে, এক কথা একদম থাইমে আছে, পড়ে যাচ্ছে মসজিদটা। কেউ যদি পারেন আমাদের কমিটির লোকজন তাদের ডাকবো, যদি এই ভিডিওর মাধ্যম থেকে ফিরে আবার পরবর্তী ভিডিও হবে, কমিটির লোকজন আসার পর সবার সাথে সবার উদ্যোগে কেউ যদি দিতে চান কোনো অ্যাকাউন্টে, আমি মনে করেন যে তাইলে তাদের সাথে কথা বলা দিতে পারি, আমার দায়িত্বে দেওয়া লাগবে না। দেখেন এই যে খালের পাশে একটা মসজিদ, ঠিক আছে, এই জায়গাটাও একসময় আমাকে ছিল, এই জায়গাটা আমাকে ছিল, এখন হচ্ছে গেলে আবলু রয়ে গেছে আমাকে বড় ভাইয়ের। তো মসজিদটা আমি একটু দেখাই, মসজিদের তালা মারা, এখানে তো নামাজ হয় না দুপুরে, ইনশাল্লাহ একাই পড়ে যাব। আমি মসজিদটা দেখাই, এই যে কলের অবস্থা, এই যে এখানে ধান নেড়ে দিছে কারা জানি, আমি জানি না যে মসজিদে নামাজ হয় কি না হয়, আমি জানি না। আনপসিলির ভাই মসজিদটার একটা ভিডিও করার দরকার ছিল, এই জন্য আর কি আমি চলে আসছি, ঠিক আছে। তা আপনাদের সামনে মনে করেন যে তুলে ধরলাম আল্লাহর ঘর, এই যে কাজ কামে এখন তো অফ আছে, টাকা পয়সার অভাবে, একটা বাথরুম নেই ঠিকঠাক মতন। তা আপনারা যে যেখান থেকে দেখেন, যদি মনে হয় যে না আমি 2-5-10 টাকা করে দেবো সবাই, তাইলে মনে করেন যে আমাদের কমিটির লোকের সাথে আমি কথা বলাই দেবো, কমিটির লোক আমার কাছে দেওয়া লাগবে না, আপনারা যারা বিশ্বাস পান সেরকম একটা লোক রাখবেন, তার কাছে দেবেন, তার কাছে দিয়ে আল্লাহর ঘরের কাজ করবেন ভাই। একদিন মরে গেলে দেন এরকম চায়ের কোনো এরকম করবে, এর ভিতরে আপনি শুয়ে থাকবেন, এই চতুর্কোণা দেখতেছেন না, এই চতুর্কোণার ভিতরে আপনি শুয়ে থাকবেন, আমি শুয়ে থাকবো, আমার মা শুয়ে থাকবে, বাপ শুয়ে থাকবে, আর আমার নামাই আমাকে যে মনে করেন যে ওই যে আমরা যা দান ধ্যান করেছি এইগুলো থেকে যাবে ভাই, বিশ্বাস করেন। মসজিদের কন্ডিশনটা আপনি দেখেন, আমি ভিতরে যাব,
ভিতরে যে যে জামাতের জন্য অপেক্ষা করব, কয়টা জামাত হয় কি নয় তাও আমি জানি না, কিন্তু আসছি যখন একাই নামাজ পড়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমরা বুঝতেছি, কিন্তু মসজিদের বিষয় তো এই জন্য আর কি একটু ভাঙিয়ে একটু বলতে চাচ্ছি। এই যে সাইনবোর্ডটা আপনি একটু ফোরে নেন, ক্লিয়ারভাবে একটু ফোরে নেন। এই যে জুম লেন্স করছি, ক্লিয়ারভাবে একটু ফোরে নেন ভাই। আমি আবার বেশি পড়াশোনা জানি না, একটু বাইরে মাইতে গেলে আপনারা আবার ভুলভাল ধরবেন নেন, তাতে আপনারা ক্লিয়ার করে নেন, ঠিক আছে। এটাতে বড় হাজিরাবাদ এবং কি নলতলা মসজিদ, এই মসজিদের কাজ কাম অনেক বাকি আছে। আমি একা একা আইসি বলে এই জন্য না, একা একা আইসি আমার মানবিক কাজে আমার কাছে লাগিছে যে আইসি একটা ভিডিও করা উচিত, যদি কেউ জানতেন করতে চাই আর কি মনে করেন যে তাইলে হচ্ছে কি করতে পারে। এই যে বড় হাজিরাবাদ এদিকে জাতি হয়, আর এইটা জাতীয় হচ্ছে আপনার নলতলার দিকে, ঠিক আছে সোজা। এই যে আবার মামা আসতেছে, মামা একটা ভিডিও নিচ্ছিলাম মামা, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, এটা হচ্ছে ড্রপ করেন 1 মিনিট কথা কই। বুঝছি যে এই মসজিদের অবস্থা খুবই খারাপ, এক কথাই। এখন কেউ যদি আমার এই ভিডিওর মাধ্যম থেকে যদি দেখে যদি কেউ যদি দান দেন করতে চাই, তাহলে আমি তাদের কমিটির লোকের সাথে কথাবার্তা বলা দিলাম, আমার কাছে দেওয়া লাগবে না, কিন্তু কমিটির লোকের কাছে দিক দিয়ে একটা বুঝপার করে মোটে দিক। আমার ভিডিও তো দেখে 1, 2 হাজার 5 হাজার 10 হাজার মানুষ দেখে, এর ভিতরে 5 জনের কি মন দাঁড়ানো হবে না 500 টাকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই এইগুলো যদি হয় তাহলে ভালো কাজ না। এই জন্য আজকে আমি মসজিদ নামাজ হয় কি নয় তাও জানি না। আমি এটা ইমাম সাহেব না, এটা মসজিদ সাজানো রয়েছে। এই দেখুন পান্দাখানা শুরু করলাম আমরা, সালিম নামাজ 1 রাত্রি বান দিলাম, এটা 1 রাত্রি আমরা এটা করিলাম। তা আজকে আমরা ফালাই রাইছি, আমরা অবাই আছি। তো সবাই চান যে আপনারা একটু খেয়াল করেন, অবশ্যই 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 আপনাকে পরে দাবি থাকলাম আমার উপরে। আচ্ছা জানো একা একা আছি, একা একাই নামাজ পড়ে চলতে। আমি ভিতরটা যাই, একটু ভিতরটা দেখাই। এখানে মামারা ছিল, মামারা হচ্ছে গরুর ব্যাপারী। এই যে খাটলা দেখছিস না, এই খাটলায় কিন্তু আপনার আর আমার একদিন শোয়া লাগবে। এই যে ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের মনে হচ্ছে এখন বাজে 24। রেগুলেটর ফ্যান একটা চাললেই আনা, একটা চাললেই আনা। বিদ্যুৎ অপচয় করা যাবে না তো গরিব মসজিদে। কি তাপ দিয়েছে কি অবস্থা ভাই, একটু দেখেন আপনারা একটু। মসজিদের ভিতর ভিডিও করা ঠিক না, মসজিদের ভিতর ভিডিও করা ঠিক না। তারপর আমি করলাম এই জন্যে আর কি, যে এই মসজিদের দিকে আপনারা একটু নজর দেন প্লিজ প্লিজ। আপনাদের প্রতি আমার অনেক রিকোয়েস্ট যে এই মসজিদের প্রতি একটা লোক হইলেও সারাদিন যে না এই মসজিদটার দায়িত্ব আমি একটু নিতে চাই, এই মসজিদে আমি 2-5 টাকা দান করতে চাই, প্লিজ এই মসজিদটা দেন। একটা ইমাম সাহেবের বেতনও ঠিক মতন দিতে পারে না ভাই, তাইলে এখানে একটা ইমাম থাকতো, একটা মুসাল্লি থাকতো, নামাজও হয় না মনে হয়। তা আমি তো ভুলবশত চলে আসছি, আমি কিন্তু আমাদের গ্রামের মসজিদেও যাইতে পারতাম, যাইনি। যে পাশে একটা মসজিদ আছে পান্তাখানার মতন চলে, মানে এখানে আছে আবার হয় জুম্মা হয়, তাইলে তো মসজিদ। তাইলে মনে করেন যে এখন আপনারা কিছু টাকা পয়সা যদি পারেন তাইলে দেন ভাই, দিয়ে আমাকে কমিটির লোকের সাথে কথাবার্তা বলে আমাদের একটু বাঁচান, আল্লাহর ঘর মসজিদটা একটু সুন্দর করে দেন প্লিজ। কত প্রবাসী ভাই বেরাদার আছেন, কত মা বোনরা আছেন যারা দিতে চান, প্লিজ একটু দেওয়ার চেষ্টা করেন। এই খাটলে একদিন একটু হবে, বিশ্বাস করেন। এই কাপড়ে শোয়াবে, এই কাপড় দিয়ে গিরাবে, এই স্যার আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সব এরকম করবে, সব এরকম হবে, এই স্যার আর কিচ্ছু হবে না। পৃথিবী আর কয়দিন বাঁচবেন আপনি? এখনও জামাতের সময় শুরু হয়নি, দেখি ইমাম সাহেব আসে কিনা, আসে আমি একটু দেখবো। 30-এ জামাত, দেখি কয়টায় আসে আমি একটু দেখবো। তারপর আমি একে একে নামাজ পড়ে ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি। তা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, আপনি যদি 1 টাকা না দিতে পারেন তাইলেও মনে করেন যে আপনি হচ্ছে একটু করে দিয়েন প্লিজ, একটু শেয়ার করে দিয়েন। এটা শেয়ার করে দিতে তো আর সময় লাগবে না, তাই না? দেন একটা গড়ি আছে, একটা গড়িও চলে না, এটা ডিজিটাল গড়ি লাগাইছে, ডিজিটাল একটা গড়ি লাগাইছে। তা প্লিজ এই ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন, সবার প্রতি আমার একটু হলেও ভালোবাসা আছে, আমি জানি। কিছু না পারলেও একটু হেল্প করেন, আর না একটু শেয়ার করে দেন, যাতে আরেকটা মানুষ দেখে একটু হেল্প করুক। এই মরা খাটলে একদিন যাইতে হবে ভাই, সবার যাইতে হবে ভাই, বিশ্বাস করেন। আজকে আমি, কালকে পরশু, কালকে তরশু, এরকম করে একজন এক ধাপে চলে যেতে হবে, ঠিক আছে? তা আপনারা চান যে না আল্লাহর ঘরে কিছু রাইখে যায়, আমি আসলে যে পাবো ওইগুলা। তা প্লিজ আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে অনেক, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে হচ্ছে গিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে প্রথম তো আমি এই বিষয়ে আগে কথা বলি নাই আর কি, এই জন্যই আর কি একটু নার্ভাস ফিল করতেছি। তা আপনারা যদি কেউ দিতে চান তাহলে আমার কমিটির লোকের সাথে, কমিটির লোকের নিয়ে আরও 10 জন এলাকাবাসী নিয়ে আমি একটা ভিডিও মিট দেবো, আপনারা দেখবেন, ঠিক আছে? সবার প্রতি আল্লাহ হাফেজ, ভালোবাসা রইলো। আর আমি টাইম হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাজে দাঁড়াবো, ভালোবাসা রাখেন।